হয়ে গেলেন মায়ের জন্য ফল আনার জন্য। ফল আনতে গেছে, এর মধ্যে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? কথা বলেন কে? আজরাইল হাজির হয়ে গেছে। সালাম দা, আসসালামু আলাইকুম মা মরিয়ম। ও মরিয়ম। মরিয়ম কয় ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমারে চিনলাম না। আজরাইল কয় মা গো, আমারে আপনি চিনবেন না, আমি আর কেউ নয়, আমি হইলাম আল্লাহর পাঠানো একজন মালাকুল মউত। মা মরিয়ম আজরাইল কি চায়? আমার কাছে কি চায়? মরিয়ম কয় ও আজরাইল, আমার কাছে কেন আসছো, কি চায়? কয় মা গো, আর সময় দিতে পারবো না, হুকুম হয়েছে আল্লাহ আপনাকে এখনই নিয়ে যেতে হবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম গেছেন ফল আনতে গেছে, একটু সময় দে, আমি আমার ছেলের সঙ্গে দুইটা কথা বলে যেতে চাই। আজরাইল কয় মা গো, আমি আপনার কাছে ক্ষমা চাই, কারণ আল্লাহর হুকুমে স্যার একটা মিনিট সময় দিতে পারবো না, এখনই আমার সাথে যেতে হবে। মা মরিয়ম আজরাইল একটু সময় দে, আমার দুইটা কথা বলে যে আমার ছেলের সঙ্গে, আমার কলিজার টুকরা সন্তান বড় এতিম হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে কাঁদবে, কে তারে বুঝ দিবে, কে তারে বুঝাইবে, একটু সময় দে, আমি আমার সন্তানের সঙ্গে দুটো কথা বলতে চাই। আজরাইল কয় মা মরিয়ম রে, আর একটা মিনিট দিতে পারবা না রে, আমার মাওলার হুকুম হয়েছে এখনই যেতে হবে। মা মরিয়ম আজরাইলের যদি হুকুম হয়ে যায়, এলাহির যদি হুকুম হয়ে যায়, তার সে কি আর সৌভাগ্য আর হয়? আমাকে নিয়ে যাও, আমি প্রস্তুতি আছি, ভয় করি না, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মকে নিয়ে গেলেন। মা মরিয়ম জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন। আশা তাকে জনম দুঃখিনী মা ঘরের মধ্যে পড়ে আছে। ও মুসলমান শুনে নাও, মাকে ডিস্টার্ব করে না, মা ঘুমাইতেছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে মা মা তুমি হয়তো ঘুমাইতেছো, তোমার ডিস্টার্ব করবো না, ঘুমা। ঘন্টা হানেক চলে যায়, চিন্তা করে না আরে মা তো ঘুমায় না, মা যদি ঘুমাইতো আমার পায়ের শব্দ শুনিয়া মা জেগে উঠতাম, নিশ্চিত আমার মা আর কি হয়েছে দেখে আসি। যখন হাতটা ধরেছে দেখে মা আর দুনিয়ার মধ্যে নাই, মা আর দুনিয়ার মধ্যে না। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে মালিক, আমি আমার মাকে ছাড়া কি নিয়ে বাঁচবো রে? তুমি আমার মাকে নিয়ে গেলে আল্লাহ, আমি এই ফলগুলো কারে খাওয়াইবো? মা বলেছিল ফল আনতে, আমি এখন ফল আনলাম, আমার মা তো দুনিয়ায় নাই। আল্লাহ তুমি আমার ইতিম বানায়া ফেললে, আমার মারে হারায়া ফেললে। ঈসা নবী আও করে কাঁদে। আমার আল্লাহ কয় জিবরিল যা যা আমার ঈসারে বুঝায়া, আমার ঈসা যেন কাঁদে না, কারণ আমার হুকুম যখন হয়ে যাবে একটা সেকেন্ড আমি দেরি করবো না, আমি তার মারে নিয়ে আইছি, যখন তার হুকুম হয়ে যাবে তারও নিয়ে আসবো, কারণ এই দুনিয়ায় পাঠানোর আনাই হলো আমার খেলা। সুতরাং সমস্ত মাখলুকাতকে ফিরায় নিব আমি আল্লাহ। যা বল আমার ঈসারে যেন আর কাঁদে না। মায়ের জন্য আপনি যদি কাঁদে, মা জেগে যাবে, মা জেগে যাবে। মা যদি জেগে যায় রে, এই দুনিয়ার ইতিহাস হয়ে যাবে গো। মায়ের শীতানে বসিয়া সন্তান যখন কাঁদবে, আমি বাধ্য হয়ে যাব মাকে জাগাইতে। যা আমার ঈসা নবীর ডাক দিব, সে যেন আর কাঁদে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈসা নবী ডাকতে বলে আমার মালিক, মুছে ফেললাম চোখের পানি রে, তবে আমাকে তুমি পর দিছো মরাদারে জিন্দা করতে পারি, একবার আমার সুযোগ করে দাও, আমার মারে আমি জিন্দা বানাইবো, আবার তারে নিয়ে যে আমার আল্লাহ।
মুসা ঈসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর হুকুম হলো সঙ্গে সঙ্গে মাকে জেতা বানাইলেন। মা জননীকে ডাকতে বলে, মা মা আর ঘুমায় না, মা গো আর ঘুমায় না, ওঠো। লাফতে হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম উঠে গেছে। ডাক দে কয়, বাবা আইছো? কয়, মা আমি আইছি, তোমার ফল আনছি। কই বাবা ফল আর কেমনে খাবো, দুনিয়া থেকে আমি বিদায়। কই মা আমি তোমার ফল খাওয়ার জন্য ডাকি নাই, তোমাকে ডেকেছি। আগে বলো আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা যখন বাইর করেছে, তোমার সাথে কি কোনো দুর্ব্যবহার করেছে? তোমার জানটা কেমনে বাইর করেছে আগে আমার জানাও। মা বলে, বাবারে পৃথিবীর মধ্যে তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছে, এই দুনিয়ার মধ্যে আমি এত কষ্ট পাই নাই। আজরাইল আলাইহিস সালাম আমার জানটা যখন বাইর করেছে, আমি মারিয়ামের যত কষ্ট হয়েছে, পৃথিবীর মধ্যে এত কষ্ট আমি জীবনেও পাই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আজরাইল কই রে? আজরাইল সামনে হাজির হয়ে গেছে। আজরাইল কয়, হুজুর আমি আপনার সামনে হাজির। বলে, আগে বলো আমার মার রূহটা কেমনে বাইর করেছে? বলে, হুজুর আমি তো সবার জান কবজ করার জন্য দুনিয়ায় আসি না, একমাত্র ঈমানদারের মুমিনের জানটা বাইর করার জন্য আসি। আমার আসমানে থাকে মাথা, জমিনের মধ্যে থাকে পা। মুনাফিকদের রূহটা বাইর করে ওখান থেকে আমি একটা চিৎকার মারি, ওখান থেকে টুকি মারি, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়। রূহটা বাইর হওয়ার জন্য হাত দিয়া পা দিয়া আটটা সিদ্রা দিয়ে বাইরের জন্য পাগল হয়ে যায় রে। ওই রূহটা কোন দিক দিয়ে বাইর হবে পাগল হয়ে যায়। আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। নবী, আল্লাহ নবী ঈসা গো, আপনার মাকে আমি সালাম দিয়েছিলাম, আপনার মায়ের সামনে আমি দাঁড়িয়েছিলাম, আপনার মায়ের আমি অনুমতি নিয়েছিলাম, আপনার মায়ের শুধু মাথার মধ্যে হাতটা বোলাইয়াছিলাম। আমি এত আসানে আপনার মার রূহটা আমি জানটা বাইর করেছি, এত আসানে অন্য কারো জান কবজ করি নাই। এর ঈসা আলাইহিস সালাম কয়, মা শুনছো নি রে মা, মা তোমার রূহটা কত আসানে বাইর করেছে। মা মরিয়ম কয়, বাবা ঈসা রে আমার সমস্ত দেহ জর্জরিত হয়ে গেছে। আজরাইল জানটা যখন বাইর করেছে, আমার দেহের মধ্যে এত যন্ত্রণা আমি ইতিপূর্বে আগে পরে আর কখনো পাই নাই। জোরে জোরে চিল্লায়া বলা। এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আপনারা যাদের জানাজা পড়ান অনেক দেখবেন গোসল, আপনার গোসল করাতে গেলে দেখবেন ওই মায়ের পায়খানা করে দিছে, ও সাফ করে দিছে, জিহ্বা এত অনেক বাইর হয়ে যায়, আপনার নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়, কান ফেটে রক্ত বাইর হয়, আল্লাহু আকবার, হাত পা অবাস একটা বেঁকা হয়ে যায়, প্রলঙ্গ হয়ে যায়। সুতরাং আপনার আমার জানটা কত কষ্ট দিয়ে নেবে। এত আসানে মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে আপনার আমার মৃত্যুটাই বেঈমান মুনাফিকদের মৃত্যুটা কত কঠিন হবে আপনাকে বোঝা লাগবে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমাদের মৃত্যুটাকে আসান করে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিব একটা বাজে গেছে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ নসিবে। দাদু ভাই আপনাদের আর বেশি কষ্ট দিব না, আমি নিজেও অত্যন্ত কষ্টের মধ্যে আছি, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। আমার যদিও কষ্ট হচ্ছে, একটা বেজে গেছে, আপনাদের আর সময় নষ্ট করবো না, আমি চলে যাব। আপনাদের কাছে একটা দাবি করে যাই, আল্লাহ কবুল করুন দাদু ভাই, আল্লাহ আপনাদের দয়া করুন। 1 নাম্বার মানুষের বিপদ হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই কবরটা 3.5 হাত জায়গা, বাড়ি গাড়ি সংসার ধর্ম সব পড়ে থাকবে, কিচ্ছু নিতে পারবেন না। বাদশা ফকির সবিতে একই ঠিকানা, যেটা বলেন ঠিক কিনা? বাদশা ফকির সবারই একই ঠিকানা। আপনার হয়তো ধনী যারা আছে তারা হয়তো একটু দামি কাপড় দেয়,
ধনী যারা আছে তাদের ওই 3.5 হাত কবর, মাটির কবর, আপনারও 3.5 হাত মাটির কবর, এখান থেকে বাঁচা সম্ভব নয়। ওই 3.5 হাত মাটির যত্ন করেন, 3.5 হাত মাটির যত্ন করেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। ওই জায়গাটার যত্ন করেন। যদি বাঁচতে চান, যদি আপনার মরণটা সহজ হয়, আপনার কবরটাও সহজ হবে। যদি ঈমানের সাথে মরণ হয়, আপনার জীবন ধন্য। ঈমানের সাথে যদি মরণ হয়, মুসা আলাইহিস সালাম একদিন যেতেছে কবরের পাশ দিয়ে দৌড়াইয়া, আর ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, একই ঘটনা। যাইতেছে, হঠাৎ কবর থেকে কিছু মানুষ লাফ দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। উনি জিজ্ঞাসা, হে ভাই, তুমি কতদিন যাবত কবরে শুয়ে আছো? বলছে, আমি 5000 বছর। কত বছর? 5000 বছর। তুমি কি জান্নাতি না জাহান্নামী? বলছে, আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? জোরে বলো না। জান্নাতি। বলতেছে, তোমার ভিতরে জান্নাতে, কয় জান্নাতে আমি সব নিয়ামত পেয়েছি, তবে সবচেয়ে কষ্ট যে আমি 5000 বছর বা 500 বছর আমি কবরে শুয়ে আছি, কিন্তু ওই যে মরণের সময় আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা বাহির করেছিল, ওই মরণের সময় জানটা বাহির করার যন্ত্রণা এখনো গা থেকে যায়নি। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন না। আর একটু দূরে গেলেন, আর একটা কবর থেকে উঠাইলেন। উনিকে ডাকতে বললেন, ভাই তুমি কি জান্নাতি না জাহান্নামী? বলেন, আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। জান্নাতি। কত বছর আছো? কয় আমি এই 600 বছর বা 500 বছর আছো। কয় তুমি নিয়ামত? কয় নিয়ামত পাইছি। তোমার সবচেয়ে কষ্ট কি পাইছো? কয় পৃথিবীর বুকে আমাকে আজরাইল আলাইহিস সালাম যখন রূহটা বাহির করেছিল, ওই সময় যে যন্ত্রণা আমাকে দিছে, ওই যন্ত্রণা আমার গা থেকে এখনো যায়নি। আল্লাহু আকবার বলেন না। আরো জোরে বলেন। তাহলে দাদু ভাই, 400-500 বছর পরে, 1000 বছর পরেও যদি মৃত্যু যন্ত্রণা থেকে যায়, তাহলে আজরাইল আপনার সঙ্গে আমার সঙ্গে কি ব্যবহার করবে? যদি জান্নাতি হওয়া পরেও যদি ওই রূহটা বাইর করার যন্ত্রণা গায়ের মধ্যে থাকে, জাহান্নামীদের কি অবস্থা হবে? জাহান্নামীদের কি অবস্থা হবে? এই জন্য আমরা সুন্নি ভাইরা আপনাদের কাছে আমি দাবি করব যে রাসূলের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কি বলতেছেন? কিয়ামত কবে হবে? নবীজি বলতেছে, কিয়ামত তো হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? নবীজি বলতেছেন, তুমি কিয়ামত তো হবে বলতেছো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? হুজুর, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজও করেছি, যাকাতও দিই। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলে, তুমি আর কি করেছো? উনি বললেন, হুজুর, আমি ওদিনের জন্য আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এগুলোর আমি কি হবে এটা আমি আশা করি না। আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। নবী গো, কিয়ামতের ময়দানে যেন আপনার এই ভালোবাসার খাতির আল্লাহ আমাকে নাজাত দেয়। তাহলে ইহা দ্বারা প্রমাণ হয় যে আমরা যারা সুন্নি, নামাজও পড়ি, হজও করি, যাকাতও দিই, সবই করি, বেশি করি, নবীকে ভালোবাসি। যারা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, হ্যাঁ, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসন নাসর। সুতরাং সুন্নিদের হাসন নাসর হবে রাহমাতুল লিল আলামিনের সাথে। যারা নবীকে ভালোবাসবে না, তাদের হাসন নাসর হবে কুত্তার লগে। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কথা বোঝেন নাই? আমার কথা না, হাদিসের কথা বলতেছি। নবীজি বলতেছে, তোমার আমার সাথে যেহেতু ভালোবাসা তোমার, আমার সাথে তোমার হাসন নাসর হবে। এই জন্য সুন্নিরা বেশি নবী 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 বলে চিৎকার মারো। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কোন ব্যক্তি যদি একবার নবীর উপরে দুরূদ পড়ে, নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয়ে যায় আমার আল্লাহ। নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয়ে যায় রাহমাতুল নবী। নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয়ে যায় ফেরেশতারা। আমি আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে নবী আল্লাহ খুশি হয়ে যায়, সেই কাজ করলে বর্তমান ইমাম সাহেব বেজার হয়। নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। এই কাজটাই করলে বাংলাদেশের কিছু কান কাটা নাক কাটা মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মৌলবীরা বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? আওয়াজ নেই। নবীর দুরূদ পড়লে আল্লাহ খুশি হয় আর মৌলবী বেজার হয়, আপনার ইমাম সাহেব বেজার হয়। আমি জানতে চাই, ইমাম সাহেবরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? জোরে কোন কারে? আমার কথা ভাল লাগে না, ইমামতি ছেড়ে দে, দরকার নাই। তোর মতো মৌলবীর দরকার নাই। 10,000 টাকা পাইয়া, 20,000 টাকা পাইয়া নবীর বিরুদ্ধে স্লোগান দাও, নবীর মিলাদের বিরোধিতা করো।
আর এই কাজ করলে আমার আল্লাহ ভালোবাসে। সুতরাং নবীর দুরূদ পড়বো, তোমার ভালো লাগে থাকো, না লাগলে ভেগে যাও, তবু নবীর দুরূদ ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? বুঝা নিবেন, বুঝা এত কষ্ট করে আসি যাতে দুই সাইডে কথা বলি, তারপরে আলোচনা করি। বলতেছিলাম নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়ে যায়। আর আমাদের দেশের কিছু মৌলবী ওই রাজ্জাক বিন ইউসুফের দলের লোকেরা কিছু বেজার হয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, বাংলাদেশের কিছু মৌলবীরা বেজার হয়। আপনাদের কাছে জানতে চাই, মৌলবীরে খুশি করবেন না ফেরেশতারে খুশি করবেন? কতক্ষণ সেই কাজ করলে আমার নবী খুশি হয়। আর বর্তমান জামানার কিছু আলেম আছে আপনাদের চট্টগ্রাম ও মুসলমান, শুনে নাও, হাটাজারির জমিনের মধ্যে দেখেছি নবীর দুরূদ পড়লে মুখটা তাদের বেজার হয়ে যায়, তাদের মুখটা মলিন হয়ে যায়। তারাও পাঞ্জাবি কায়দায়, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, সব ঠিক আছে, কিন্তু নবীর দুরূদের পাগল নয়। নবীর দুরূদ শুনলেই তারা মাথা নষ্ট হয়ে যায়, আমাদেরকে বেদাতি মৌলবী কয়। আমি আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে আমার নবী খুশি হয়, সেই কাজ করলে আপনাদের শফি সাহেব, বাবুনগরী সব বেজার হয়। এখন ওনাদেরকে খুশি করবেন না, আমার নবীরে খুশি করবেন। এটা তো আপনার দেশি ভাই। চট্টগ্রাম ওই যে হাটাজারি, ওটা আপনাদের দেশি ভাই। কথা কই না, দেশি ভাই না? রাগ করেন না কেন? যেহেতু চট্টগ্রামে বাড়ি আপনাদের, ওরা দুরূদ শরীফ পড়লে কষ্ট পায়, আর দুরূদ শরীফ পড়লে নবী খুশি হয়। নবীরে খুশি করবেন না, ওদের খুশি করবেন। আমি কয়েকদিন আগে একটা জিনিস দেখে বড় আশ্চর্য হয়ে গেছি। রাজ্জাক বিন ইউসুফেরটা আমি কারোর গিবাত করতেছি না, বোঝানোর জন্য বলতেছি বাবা। উনি দেখলাম নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহান। উনি লিখছে যে নবী নাম নেওয়াই শিরক। আহা, নবীর নামটা নেওয়াই যদি শিরক বলে, এদের ঈমান গেছে না আছে? এরা বড় শায়েখ, এরা কি সমাজের সাইকুল হাদিস? আমি মনে করি এরা এই মুটকির দলেরা, মুক্তি না মুটকির দলেরা পুরো সমাজ জাতিকে নষ্ট করার জন্য এদের মধ্যে একজন বুতুম ফেসাই যথেষ্ট। ধরে কারণ ঠিক কি না? কারণ আমাদের সরল প্রাণ বাংলাদেশের মানুষ, এই মানুষগুলো ওদের চিন্তা করে, ওরা আল্লাহ বড় ডিগ্রি নিছে, আল্লাহ হাজার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে, বড় ওই ফারেক হয়েছে, কোথায় হাটাদারি থেকে ফারেক হয়েছে, কোথায় ওই আপনার ভারতের দেওবন্দ থেকে ফারেক হয়েছে। এইটা বড় আলেম। আলেম বড় বিষয় না, এর মদিনা মুখ্য বিষয় না, মদিনার ইসলাম, আমার নবীজির আদর্শ হলো আমাদের মুখ্য বিষয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যখন এই কথাটা বলছে বড় কষ্ট পাইলাম, যে নবী নাম নেওয়াই শিরক, নবী নাম নেওয়াই শিরক। কত বড় গাদ্দার আমার নবী, যা কুল কায়নাত যার জন্য পাগল, সারা মাখলুকাত যার জন্য পাগল, সেই নবীর শান, সেই নবীর মান কত উচ্চ মাকাম, এটা আমাদের বোঝার মতো ক্ষমতা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা কথা বললে বুঝতে পারবেন। তৎকালীন জামানায় নবীর বিরুদ্ধে একটা বই লেখা হলো, ভণ্ড নবীর নীল নকশা। চট্টগ্রামের প্রতিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের জানার দরকার, বোঝার দরকার। বইটার নাম লেখলো ব্রিটিশ আমলের একজন কবি, আমার নবীর নামে নীল নকশা লিখে দিলেন। বাংলাদেশের একজন যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মা গো, একটা বই লিখেছে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। যারা গাউসিয়া কমিটির সদস্য, যারা সুন্নি জামাতের সদস্য, কান্দে আর শুনবা আমার আলোচনাটা, তাহলে বুঝতে পারবা বাবারে, চোখের পানি ছেড়ে দিবা, রাসূলুল্লাহর পক্ষে কথা বলবা। দুনিয়ার মধ্যে নবীর নামটা নেওয়া একটা ইবাদত। বলেন ঠিক কিনা? ওরা বলে না নবীর নাম নেওয়াই শিরক, আমি কই নবীর নাম নেওয়াই ইবাদত। ঠিক কিনা? নবী হলো ঈমান, আর ঈমানে যদি আঘাত আসে কিসের আমল? ধরে কোন ঠিক কিনা? লেখলেন ভণ্ড নবীর নীল নকশা। এটা দেখিয়া বাংলাদেশের একজন যুবক, আমার যুবক বন্ধুরা, আজকের মাহফিল যুবক ভাইরা শুনে নেন। এটা যখন দেখলেন, মাকে ডাকতে বলে, মা, আমার নবী কি ভণ্ড, আমার নবী কি প্রতারক, আমার নবী কি কাজ্জাব, আমার নবী কি ধোঁকা দিতে আইছে গো মা,
মা বলে বাবা না, কারণ যে নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি করেছে আমার আল্লাহ, যার খাতিরে আসমান, যার খাতিরে জমিন, যার খাতিরে আমি, যার খাতিরে মাখলুকাত সব কিছু সৃষ্টি করেছে আমার আল্লাহ, সেই নবীর উপরে কথা বলে রে বাবা, কলিজার মধ্যে একটা পয়েন্ট আলোচনা করে যায়। হ্যাঁ দরদি বান্ধবীরা, উনি চলে গেলেন কবির বাড়িতে, যা বললেন কবি সাহেব, ও কবি সাহেব, কবি বাড়ি আসেননি? বাড়ি আসি। কই বইটাকে আপনি লেখছেন? কয় হ্যাঁ। কয় তোমার কত বড় কলিজা, তুমি আমার নবীরে ভণ্ড বলে গালি দিলা, আমার নবী ভণ্ড নীল নকশা লাগাইছে, এটা কেন বললা? আমি কবি মানুষ, আমার লেখা হলো পেশা, আমার এই বইটা যাতে চলে এই জন্য আমি বইয়ের মধ্যে লিখে দিছি ভণ্ড নবীর নীল নকশা। যুবক কয় কবিরে, তুমি পৃথিবীর মধ্যে আমাকে আঘাত দিতে আমি কষ্ট পাইতাম না, পৃথিবীর মধ্যে তুমি এমন জায়গা হাত লাগাইছো, আমার নবীর বিরুদ্ধে তুমি হাত লাগাইছো, আমি যুবক দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, আমি যুবক, আমার প্রাণের বিনিময় হলো গো, আমি তোমারে ছাড়তাম না, তুমি কেন লেখছো আগে জবাব দাও, কেন লেখছো আগে জবাব দাও। কবি বলে আমার তোমার বই লাগলে নিতে পারো 2-4টা। যুবক ভিতর থেকে চাকুটা বাইর করে সঙ্গে সঙ্গে কবির বুকের মধ্যে লাগা দিয়েছে। কবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ব্রিটিশের আদালতে ব্রিটিশের পুলিশেরা বাংলার যুবককে ধরে নিয়ে গেল, ব্রিটিশের আদালতে ধরে নিয়ে গেল। তৎকালীন জামানা এই ফেরে বাংলা একে ফজলুল হক, ইনি ছিল বাংলার তখন উকিল। আমার মুরব্বী বাবারা শুনে নেন, বাংলার যুবকদের কত নবীর প্রতি টান ছিল। আজকে চট্টগ্রামের যুবকরা নবীর প্রেমে জুলুস করে, চট্টগ্রামের যুবকেরা নবীর প্রেমে স্লোগান দেয়, ঈদে মিলাদুন নবীর মাহফিল করে, আর বাতিলেরা দূর থেকে আমাদেরকে বেদাতি বেদাতি বলে। কারণ নবীজি বলে গেছে, আমি দেখতেছি অচিরেই মক্কা মদিনায় আমার নবী বলে গেছে, দুনিয়ার মানুষ শোনো, কারণ আমি দেখতেছি অচিরে ওই অচিরে পূর্বাঞ্চল থেকে একটা জাতি বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আমার আর বুঝতে বাকি নাই। এ পুটিয়ার বাবারা শুনে নে, চট্টগ্রামের বাদানেরা শুনে নে, আমি গুনাহগারের, আমি ছোট্ট মানুষ, আমার জ্ঞান আমার বিবেক দ্বারা যেটা বলে। কারণ মক্কা মদিনার পরে ওই পূর্বাঞ্চলে আর কোন মুসলিম কান্ট্রি বাংলাদেশ ছাড়া নাই, বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো বাজান আপনারা, এই খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। কারণ ইরা যত নবীর পাগল, বাংলাদেশের অন্য অঞ্চলে এত পাগল নবীর পাগল নয়। কারণ চট্টগ্রামে যেমন জুলুস হয়, এত বড় জুলুস বাংলা নয়, পৃথিবীর অন্য আনাচে কানাচে হয় না। আমার মুসলমান বাবারা, আমার মন বলে সেই জাতি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্ণধার, আমার বাদান গাউসিয়া কমিটির সদস্যরা। কারণ আমার বাবারা শুনে নেন, কারণ নবীর জন্য বৃষ্টি নাই, বাদল নাই, রোদ নাই, ঝড় নাই, পাগলের মতো যারা রাস্তায় নেমে যায়, আমার মন বলে আল্লাহ আল্লাহ, সেই কাফেলা হবে চট্টগ্রামের জমিন থেকে রাসূলুল্লাহর সত্য কাফেলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আহা, কবর মৃত্যু যন্ত্রণা পরে যায়, আগে আমি যন্ত্রণার মধ্যে আছি। আমিন বলেন, আমিন বলেন। আপনাদের কত দাম আপনারা জানেন না, ওই মাটির দাম কত মাটিতে জানে না। যে দোয়েল পাখি যদি ওর দাম জানতো, যে বাংলাদেশের আমি জাতীয় পাখি, ও কি ময়লার মধ্যে পড়তো? এই কথা কন না কেন? দোয়েল পাখি জানে না যে আমি জাতীয় পাখি, আর নারীরা জানে না আমরা কত জাতি, আমাদের কত মর্যাদা, তাহলে রাস্তায় এরকম উলঙ্গ অবস্থায় বেরাইতো না। জোরে বলেন ঠিক কিনা? ওরা নবীদের মা, আলেমদের মা, ওরা সাহাবীদের মা, ওলামা একরামের মা, পীর সাহেব ওলিদের মা, হাফেজ সাহেবের মা, ওদের কত দাম। ওরা যদি জানতো, ওরা ল্যাংটা হয়ে বেরাতো না। দোয়েল পাখি জানে না ওর কত দাম। ও যদি জানতো যে আমার দাম আছে বাংলার জমিনে, আমি জাতীয় পাখি, ও ঘরের ডালায় বসে থাকতে আর করে খাবার দে। যেরকম ঠিক কিনা? এই চট্টগ্রামের মানুষের কত দাম এরা জানে না, এদের জানাইতে হবে। যেটা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের ভাইয়েরা, আপনাদের দাম আপনারা জানেন না। আপনারা সেই মাটিতে গয়রা, নবীজির মুখের কথা নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই পূর্বাঞ্চল থেকে একটা কম বাইর হবে, একটা জাতি বাইর হবে, তাদের হাতের ভিতর থাকবে সবুজ পতাকা, জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমার বাড়ি মাগুরা, খুলনা মাগুরা, আমরা সুন্নি কারেক্টা বুঝি না।
এই যে কোনোদিন আজ পর্যন্ত জুলুস কারে কয় বুঝি না, এখন আপনাদের এলাকায় মাহফিল করতে সুন্নি বুঝি। আগে কইতাম বিশ্বনবী, এখন যখন আমাদের এলাকায় দেখুন যত বক্তা আছে সব বিশ্বনবী কয়, কিন্তু চট্টগ্রামে বিশ্বনবী কইলে কলিজার মধ্যে আগুন ধরে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো আমাদের সমাজের মধ্যে, আমিও আট্টশীর বক্তা আপনারা জানেন, আমার দরবারে সব আলেমরা আমরা বিশ্বনবী বলতাম, আমরা জানতাম না তো, বুঝতাম না। চট্টগ্রামের জমিনে এসে সত্য ইসলাম বুঝেছি, রাসূলুল্লাহর মহব্বত বুঝেছি। সুতরাং এই জমিনের দাম অনেক, এই মানুষগুলোর দাম অনেক, এই জন্য আমাদের বুঝার দরকার। নিজের দাম যদি নিজে না জানেন, এর কত মূল্য যদি না জানেন, তাহলে আপনাকে খেসারত দিতে হবে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য যে যত কথা বলুক, আপনারা দামি মানুষ, ওই কাফেলার মানুষ। আমি মনে করি আল্লাহকে বলি, আল্লাহ ওই কাফেলা আমাকে একটু শরীক করে দিও, যেখান থেকে দেখেন যেরকম জুলুস হয়, এইরকম জুলুস বাংলার কোথাও নাই। আপনাদের আলেমরা বুঝাবে না, কারণ এই সমস্ত ওলামা ইকরাম, অনেক ওলামা ইকরাম বলবে না এই কথাগুলো, আমাকে বলতে হবে, কারণ রাসূলের সত্য কথাগুলো জানাই দিতে হবে। চট্টগ্রামের মানুষ আপনারা বেশি আসেন নাই, আল্লাহর মনোনীত মানুষ, এখান থেকেই নবীর আশেক বাইর হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। যারা জ্ঞানী গুণী আছেন, চট্টগ্রাম শহরটা কয়টা ভাঙ্গন বলছে, কয়টা ফাটল দিচ্ছে, যে কোনো মুহূর্তে সমুদ্র হয়ে যাবে, যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। অনেকবার বৈজ্ঞানিকরা বলছে যে চট্টগ্রাম শহরটা যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই চট্টগ্রামের জমিনে আল্লাহ রাসূলের আশেকেরা আছে। যতক্ষণ পর্যন্ত আশেকের কদম ওই জমিনের মধ্যে পড়বে, ওই জমিনটাকে আল্লাহ খাবে না, ওই জমিনটাকে আল্লাহ নেবে না। ওই জমিনের উপর আশেকের দামের জন্য জমিনের দাম বেড়ে যাবে, যারা বলেন ঠিক কিনা? ব্যক্তির জন্য জায়গার দাম, ঠিক কিনা? ব্যক্তির জন্য জায়গার দাম, দাম বাড়ে এমনি না, ব্যক্তির জন্য। সুতরাং চট্টগ্রামের জমিনের মানুষগুলো বড় দামি মানুষ, বড় দামি মানুষ। এই দামি মানুষের কাছে আমরা আসি, এরা আপনাদের তো আপনারা বুঝবেন না। ওই কাক যেমন তার চেহারা দেখতে পারে না, কোকিল যেমন তার গান যদি শুনতো যে আমার গান ভালো, কথা বোঝেননি? এই জন্য আপনাদের জানার দরকার যে আপনাদের রং কেমন, আপনাদের রূপ কেমন। এর ভিতরে কিছু সিটে থাকবে যেখানে আবু জেহেল, সেখানে রাহমাতুল লিল আলামিন, যারা বলেন ঠিক কিনা? আবু জেহেলও এই চট্টগ্রামে আছে, কথা কয় না কেন? আবু জেহেলেরও এই জন্ম হয়েছে চট্টগ্রামে, আবার রাসূলের প্রেমিকদেরও, কথা কয় না কেন? এ কুমাইর এখন মাইক রাগ করনি, আবু জেহেল কইলে আমার কুমাই ফেললা ঘটনা কি? আমি কাঁচা কথা কইছি। এই চট্টগ্রামে এমনও আছে নবীর মিলাদ পড়লে, নবীর দুরূদ পড়লে তাদের কলিজায় লাগে, তারা আবু জেহেলের দল না? আবু জেহেল শব্দের অর্থ হলো মূর্খর পিতা। আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, আব্দুল শামস আব্দুল হেকাম, জ্ঞানীর পিতা। মূর্খর পিতা হলো আবু জাহেল, শব্দের অর্থ হলো মূর্খর গন্ডারের আব্বা। এই সমস্ত আলেমগুলো সাইকুল হাদিস আল্লামা হয়েছে, নবীকে অবমাননা করেছে, ওদেরকে আমরা আলেম বলি না, জাহেল বলি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কে ভালোবাসলাম না বাসলো কিচ্ছু যায় আসে না। আমি কিছুদিন আগে মাহফিল করেছি, আমি গুনাহগার গিয়েছিলাম, হাটাদারি দেখবেন ছবি ছাড়ছি, অনেকগুলো ছবি আছে। আমি ওনার ঘাটে যে সব জায়গায় ঘুরতেছি, আমার কয় তুমি রুহুল আমিন না? গেটের দারোয়ান কয় আপনাদের তো চিনছি, আপনি সুন্নি বক্তা, এখানে আছেন কেন? আমি কি বারণ নাকি? কয় না ভাই, আপনি এখানে আছেন, আপনি জান জান। আমি কি কেন, সমস্যা কি? যারা আমাদেরকে সহ্যই করতে পারে, আল্লাহর কসম আমার সাথে আমার সবসঙ্গী ছিল, আমি আশ্চর্য হয়ে গেছি। গেটে দাঁড়াইছি, আমরা সুন্নি বলে আমাদের গেটের ভিতরে ঢুকতে বেরোন, কল্পনা করতে পারি না যে মানুষের মনে এত হিংসা, এত রেওয়া। ভাইরা আমার, আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আমি আমার সাবজেক্ট আলোচনায় যাব, দেরি হয়ে যাবে, যেহেতু সাবজেক্ট দিছে আলোচনা করব, ভয়ের কোনো কারণ নাই। যেহেতু আল্লাহ আমাকে সশরীরে আমাকে দুনিয়া থেকে নেন নাই, যদিও একটু ব্যথা দিয়েছে, আঘাত দিয়েছে, তবু আপনাদের মাঝে এসেছি। আল্লাহ যেন কবুল করে, কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। প্রতিটা আপনাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এই দুনিয়ার মধ্যে আমার, তাদের জীবন, তাদের দেহ, তাদের সব কিছু আমার আল্লাহর কাছে অনেক দামি। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ব্রিটিশের আদালতের উকিল ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, নাম কি? কথা বলেন, কথা বলেন। যাকে বলা হতো বাংলার বাঘ। কি বলা হতো? বাংলার বাঘ। উনি খবর পাইলেন বাংলার একজন যুবক ব্রিটিশের আদালতে ধরা পড়েছে। ব্রিটিশের পুলিশেরা তার হ্যান্ডকাপ পরায় নিয়ে গেছে। রাতের অন্ধকারে জেলখানায় গেলেন, যায় দেখেন একজন যুবক নবীর ইশকে দেওয়ানা হয়ে দাঁড়ায় আছে, চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আমি সব মানতে পারি, আপনার অপমান মানতে পারি না। দুনিয়ার মধ্যে জীবন দিতে রাজি আছি নবী গো, নবী।
তবু আপনার উপরে কোন ব্যক্তি আঘাত করবে আমি যুবক মানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, শেরে বাংলায় কে ফজল হক যা বলে, যুবক তোমার বাড়ি কই? কয় বাংলায়। তুমি কি মানুষ হত্যা করছো? বলে জি আমি করেছি। ওই কবিকে আমি জীবনের তরে বিদায় করে দিছি। আমার রাসূলুল্লাহর উপরে আঘাত করেছে। আমার নবীর বন্ড নবী বলছে আমি সহ্য করতে পারি নাই, কারণ আমার নবীর বলছে বন্ড নবীর নীল নকশা আমি সহ্য করতে পারি নাই, আমি আঘাত সহ্য করতে পারি নাই কলিজার মধ্যে, এই জন্য আমি তারে দুনিয়া থেকে চিরবিদায় করে দিছি। বাংলার বাঘ শোনো, আমার রায় কি হবে বলো? বলে পাগল রে, যদি আদালতে যদি প্রমাণ হয়ে যায় তুমি তাকে হত্যা করেছো, নিশ্চিত তোমার ফাঁসি হবে রে বাবা। তবে একটা কথা বলে যায়, তুমি আদালতে দাঁড়ায় বলবা আমি খুন করি নাই, আমি যে কোনো কৌশলে তোমারে বাঁচায়া দিব। আমি উকিল মানুষ, যে কোনো কৌশলে আমি তোমারে বাঁচায় আনবো, কারণ তোমার মতো যুবক আমাদের প্রয়োজন, তোমার মতো নবী প্রেমিকের আমাদের প্রয়োজন। যুবক ডাকতে বলে, উকিল সাহেব আপনি মনে হয় ভুলে গেছেন আমি একজন মুসলমান, সুতরাং আমার মা একজন মুসলমান, আমার বাবা একজন মুসলমান, আমি জীবনের ভয়ে মিথ্যা বলতে পারবো না। আমি খুন করেছি, আমি খুন করেছি কারে? আমি খুন করেছি কবিকে, সুতরাং মৃত্যুদণ্ড আমাকে দিয়া দেন। আমি মৃত্যুর ভয়ে কখনো সত্যকে গোপন করতে পারবো না, যেহেতু আমি একজন মুসলমান ইমানদার। জোরে বলেন মারহাবা। এ চট্টগ্রামের যুবক ভাইরা, তাহলে বোঝা গেল মুসলমান মিথ্যা বলতে পারে না। মুসলমান মিথ্যা বলতে পারে না। যুবক বলে, উকিল তুমি ভুলে গেছো আমি একজন মুসলমান, মরণের ভয়ে মিথ্যা বলবো তুমি ভাবলে কেমন করে? আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছি। শেরে বাংলায় কে ফজলুল হক বলে, বাবা একটা অনুরোধ করি, একটা মাত্র মিথ্যা বলবি আদালতে দাঁড়ায় জজ সাহেবের সামনে, জজ সাহেবের সামনে দাঁড়াইয়া একটা মাত্র সত্য কথা মিথ্যা লাগাই দিবি, বলবে আমি জানি না, তারপরে যা করার দরকার আমি করবো। বাবা উকিল রাখতে কয়, উকিল সাহেব আমার আজ না হয় কাল আমার মরণের পেয়ালা পান করতে হবে। আমার রাসূলের দুশমনকে আমি হত্যা করেছি, নবীর দুশমনকে হত্যা করার অপরাধে যদি আমার গলায় ফাঁসি আসে রে, আমি হাসি মুখে নিতে রাজি। জোরে বলেন মারহাবা। আদালত শুরু হয়ে গেল। জজ সাহেব ডাকতে বলে, উকিল জিরা কাটো। শ্রী বাংলায় ফজলুল হক কয়, হুজুর আমার মক্কেল নির্দোষ, ওর মাথায় কিছু প্রবলেম আছে, ও যে আবল তাবল বলে, কিছুদিন সময় দেন, এরপরে আজকে মন্তব্য ঘোষণা করেন, আপাতত আপনাকে। যুবকরা ডাকতে বলে, জজ সাহেব ডাকতে বলে, যুবক তুমি উকিলকে খুন, কাকে খুন করেছ? কবিকে খুন করেছ। যুবক বলে হুজুর আপনার সামনে যে ছুরিখানা আছে, আল্লাহর কসম করে বলি ওই ছুরিখানা আমি বাড়ি থেকে আমার মায়ের কাছ থেকে নিয়ে আমি আমার পাঞ্জাবির নিচেই লুকায় রাখছিলাম। কবির বাড়িতে আসলাম, আমি নিজ হাতে কবিকে হত্যা করে ফেলেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জজ সাহেব লেখা দিলেন, খুনের বদলে খুন, ফাঁসি হবে, আগামী শুক্রবারে ফাঁসি হবে। রায় হয়ে গেল। বারবার উকিল শেরে বাংলাকে ফজলুল হক বারবার গায়, যুবক তুমি আবার বলো, উঠায় না, অগ্র করো, কথাটা অগ্র করো। যুবক বলে না, ফাঁসির মঞ্চে যাবে বৃহস্পতিবার, শুক্রবারে ফাঁসি হবে। বৃহস্পতিবার যুবককে বলে, যুবক রে তোমার কিছু চাওয়ার আসেনি, কিছু বলার আসেনি? যুবক বলে, আমার একটা মাত্র দাবি, আমাকে যদি সুযোগ দিতেন আমার গর্বে দাঁড়িয়ে মা গো, আমি কয়টা মিনিট আমার মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে চাই। জীবনে আমি কিচ্ছু চাই না, এই সুযোগ যদি আমাকে দেয়া হয় আমি আমার মায়ের কাছে যাব, আমার মাকে একটু প্রাণ করে দেখবো। ব্রিটিশের আদালতে রায় হয়ে গেল। বৃহস্পতিবার মাকে দেখার জন্য বাংলার যুবককে নিয়ে আনা হলো। এবার ঘরের দরজায় মা, ঘরের বাইরে থেকে ডাকতেই বাজান ছেলে ডাকতেই মা গো,
মাটাকে ব্রিটিশের পুলিশ সন্তানের সঙ্গে হাতের মধ্যে হ্যান্ডকাপ, বলে মা আগামীকাল আমার ফাঁসি হবে, জীবনের শেষ বিদায়ের জন্য এসেছি গো মা, ও জনম দুঃখিনী মা, আগামী দিনে রাত 12টার সময় আমার ফাঁসি হয়ে যাবে। মা বলে বাবা রে আমি ধন্য, আমি ধন্য, আমি এমন সন্তান আমার গর্ভে ধারণ করে আমি ধন্য। বাবারে নবীর দুশমনকে হত্যা করেছি আমি খুশি হয়েছি, যদি মরতে হয় আমি আয় আয় আমার বুকের মধ্যে আয়। মায়ের কাছে গেলেন, এবার কি করলেন রাতের অন্ধকারে, এবার মা বলে বাবা কিসের জন্য আসছিস, ওই মাগো তোমাকে একটু দেখার জন্য আসি, মাগো কথা বলার জন্য আসি। বুকের মা জননী উরুতের পর মাথা রেখে ঘুমায়া গেলেন, মা মাথার মধ্যে হাত বুলায়া দেয়, সন্তান ঘুমায়া গেলেন। মদিনা আলা মদিনা থেকে ডাকতে বলে যুবক তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোরে ঘুম পাড়াইব রে, আমি নবী তোরে ঘুম পাড়াইব, আমি নবী তোর অপেক্ষা আছি। তোরে বলেন মারহাবা। যুবক একটা চিৎকার মেরে বলে মা মা গো, আর আমি ঘুমাইতে পারলাম না, নবী আমাকে ডাকছে গো, ও মা মা আর আমারে বাধা দিও না, আর আমি ঘুমাইবো না, রাহমাতুল লিল আলামিন আমাকে ডাকছে। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান শুনে নাও। যুবক ডাকতে বলে পুলিশকে বলে ভাইরা ও প্রশাসনের ভাইরা শোনো, আমাকে জলদি নিয়ে যাও, আমি আর ঘুমাইতে চাই না, আমার মার কাছ থেকে বিদায় নিয়েছি, আমি আর মায়ের কোলে মাথা রেখে ঘুমাইতে চাই না, আমার নবী আমারে ঘুম পাড়াইবে, আমার নবী আমারে ডাকছে, আমার নবী রহমতের নবী আমারে ডাকছে, আমার জন্মের ঘুম পাড়াইব আমার নবী, আমার তোরা লয়ে যা জুড়ে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, আজকে যদি বাংলার জমিনে যুবকের ঘরে রাহমাতুল লিল আলামিন আসতে পারে, আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় যাইতে পারি না, এই চট্টগ্রামের জমিনে বসে চোখের পানি ছেড়ে দিছি, নবী গো আপনার জুলুস করি, আপনার মিলাদ পালন করি, আপনার আগমনটাকে স্বাগতম জানাই, নবী গো এর ওসিলায় একবার দিদার দেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মন, ও নবী ও এই চট্টগ্রামের আশিকের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শুনাইলে কেউ শুনিতে চায় না, ওরে থাকতে যদি নাহি পায় আমি মইরা গেলে কি উপায়, বলেন থাকতে যদি আমি মইরা গেলে কি উপায়, এ গোলাম রে ভুইলা যায় না, ও গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে দেখিবার মনে আয়, ও গো নবীজি আপনাকে ও নবী ও হাসরের ময়দানে আপনি যে বিনে কে দেখিবে পাপীদের বিপদে, আপনার প্রেমে পড়িয়া আসে কান্দি বসিয়া, বলেন আপনার প্রেমে পড়িয়া আসে কান্দি বসিয়া,
দিদার দিবেন স্বপ্নে যুগেতে নবীজি আপনাকে দেখিবার মনে চাই বলেন আপনাকে দেখিবার মনে চাই নবীজি আপনাকে আল্লাহু আকবার বলেন। এ মুসলমান শুনে নাও, বাংলার যুবক যদি নবীর রাজি করতে পারে, খুশি করতে পারে, আমরা নবীর দুরূদ পড়ি, নবীর মিলাদ পড়ি, নবীর ভালোবাসি, নবীর স্লোগান দিই, নবীর রিসালাত বলে পাগল হয়ে যায়। আমার বিশ্বাস আমার নবী আমাদের ফেলে যাবে না, আমার নবী আমাদের ফেলে যাবে না। আমরা বেলালের মতো আশিক হতে পারি নাই, ওয়াসকরণীর মতো আশিক হতে পারি নাই। নবী গো, ও মায়ার নবী, বেলাল তোমাকে কেঁদে কেঁদে নবী গো তোমারে পাইল, সাহাবীরা তোমারে ভালোবেসে পাইল। আমরা চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ নবী গো আপনারে পাই নাই, আপনার জন্য পাগল আমরা নবী গো। একটা বার দেখা দিবেন আমাদের স্বপ্নে যোগাগো নবী, একবার যদি আপনার নূর চেহারা দেখি, কারণ আপনার নূর চেহারা তো শয়তান ধারণ করতে পারে না নবী গো। এই আশিকের কলিজা ঠান্ডা হয়ে যাবে, এই আশিকের অন্তর ঠান্ডা হয়ে যাবে নবী গো। আপনাকে ভালোবেসে বাড়ি ছাড়তে পারি, আপনাকে ভালোবেসে সংসার ছাড়তে পারি, আপনাকে ভালোবেসে জীবন ছাড়তে জীবনটা দিতে রাজি নবী গো। শুধু একবার আশিকদের দেখা দিয়া দিও, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা ইয়ানি। দাদু ভাই, তাই বলে আপনারা আবার কারো হত্যা করেন না, এখন তার সেই দিন নাই ভাই। নবীর প্রেমে প্রয়োজন হলে দুশ্মনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিবেন। নবীর দুশ্মনের সঙ্গে, দুশ্মনের রাসূল যারা, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, তাদের সাথে কোনো আত্মীয়তা করবেন না। দুশ্মনের রাসূলের সঙ্গে কোনো সমাজ জন্য কোনো ব্যবসা বাণিজ্য করবেন না। দুশ্মনের রাসূলের সঙ্গে কোনো রকম আপোষ করবেন না। যখন দুশ্মনের রাসূল যখন দেখবেন তাকে বোঝানোর যদি ক্ষমতা থাকে বোঝাবেন, যদি না বুঝাইতে পারেন দুশ্মনী করবেন, আপনিও কেমন করবেন তার থেকে এড়ে চলবেন, তাকে বন্ধু বানাবেন না। কারণ দুশ্মনী রাসূল যখন আপনি সঙ্গ দিবেন, আমার নবীজির অন্তরে আঘাত লাগে, আমার নবীজি বড় কষ্ট পায়। কারণ এই সমস্ত মুনাফিকদের জন্য আমার নবীজির অনেক রক্ত ঝরছে। এই জন্য আল্লাহ কয় মানুষের মধ্যে মুনাফিক আছে, আল্লাহ বলে আমিনান নাস, আল্লাহ ডাক দে বলে আমিনান নাস। মানুষের মধ্যে মা কুল তারা বলবে আমান্না, তুমি মানাচ্ছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের মধ্যে বিশ্বাস করবেন, সামাকুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন না। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন। এই বেঈমান মুনাফিকেরা তৎকালীন জামানায় ছিল, এখনো আছে কাজ্জাবের দলেরা। জোরে জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা অন্ধকার কবরে যে দিন আমায় শুয়াই রে, অন্ধকার কবরে যে দিন আমায় শুয়াই রাসূল বিনে কে আমারে তরাইবে, আল্লাহুম্মা মহব্বতে
কারবা বাড়ি কারবা ঘর ও ভাই কারবা কি ওর যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। যেহেতু আমার আলোচনায় চলে যেতে হবে রে মুসলমান, 12:30 বেজে গেছে, আর সময় নষ্ট করব না। আমি মঞ্চেই ছিল, আজকে মিলাদুন নবীর ভিতরে ঢুকেছি। নবীর এসকে কিছু যুবকদের কথা বলে যাব, নবীর প্রেমিকদের কিছু কথা বলে যাব। কারণ চট্টগ্রামের জমিন আমার নবীরা শেখদের জমিন, এই জমিনের বড় দাম, জমি বড়দের অনেক মূল্য। ও মুসলমান, তবে যেহেতু কর্তৃপক্ষ আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, তারপরে কয়েকটা কথা বলা পর যদি সময় পাই আমি আবার আসবো। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ভাই জিন্দা, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। দেখা যায় বাবা জিন্দা, দাদা নয়। দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। জোরে বলেন ঠিক কিনা? এ পৃথিবীর মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে হোক কাল হোক মুসলমান, কোন দিন যেন ডাক পড়ে যাবে কবরে, আমাকে শোয়া লাগবে, আপনারে শোয়া লাগবে গো। এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশের যাত্রী আমরা, জোরে বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বই লিখলো গো, বইটার নাম বাহারে শরিয়াত। উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো গো, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, ওই খানা খাইতে যে মরণ হয়, ঘুমের ঘরে মরণ হয়। মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমন সন্তান ঘুমায়া যায়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখে গেলেন, মুসলমান শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের জিহ্বা বড় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, মুখটা বেঁকা হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। সবচেয়ে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন শুই না নাও। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে, জোরে কন আছে। এই আমি চলে যাব, আমাই তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব। আরো জোরে বলেন, চলে যাব আমাই, মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে।
আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে টাকা পয়সা দালান কোটা জাগা করাছি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না বলেন মরণ আসিবে টাকা পয়সা দালান কোটা জাগা করাছি সব কিছু রাখি আজি একাই চলেছি রে আমি সব কিছু রাখি আজি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমার মরণ আসিবে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান এ দুনিয়ার মুসলমান তুমি কার জন্য ঘুষ খাও কার জন্য সুদ খাও রে কার জন্য তুমি জিনা ব্যভিচার করো কার জন্য জুলুম করো কার জন্য পরের ক্ষেত নষ্ট করো কার জন্য পরের ঘর সংসার নষ্ট করো কদিন থাকবা দুনিয়ার মধ্যে থাকার জায়গা নয় এই দুনিয়ার মাসির চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কত রাজা কত বাদশা কতজন আসলো দুনিয়ার মধ্যে ফিরাউন নমরুদ কারো যারা দুনিয়ার মধ্যে খোদায় দাবি করলো আজকে তারা দুনিয়ার মধ্যে নাই রে নাই কোন দিন যেন ডাকে যাবে আল্লাহ কোন দিন যেন ডাকে যাবে আবার আল্লাহ এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যেতে হবে গো পিতা পুত্রকে ছেড়ে যাবে পুত্র পিতাকে ছেড়ে যাবে স্ত্রী স্বামীকে ছেড়ে যাবে স্বামী স্ত্রীকে ছেড়ে যাবে ভাই ভাইকে ছেড়ে যাবে বন্ধু বন্ধুকে ছেড়ে যাবে এই দুনিয়ায় থাকার জায়গা না ছিলাম না থাকবো না ও আমার আল্লাহ আল্লাহ মরণের আগে আমাদের ঈমানটাকে তরতাজা করে দিও মজবুত করে দিও এই ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করে দিও জোরে বলেন আমিন এই দুনিয়ার মুসলমান শুনে নাও আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না আল্লাহ কয় বান্দারে আজকে জমিনের উপরে তোরা শক্তি পাইলি দালান কোঠা বানাইলি এই জমিনের উপরে বিল্ডিং বানাইলি জমা জমির বাহাদুরি করে মানুষকে হত্যা করলি আজকে জমিনের মধ্যে সম্পদ করে দিলাম এইগুলো পাইয়া তুই মানুষকে আর মানুষ মনে করলি না আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা পুরা তামা বানায়া দিব এই জমিনের যত মাটি আছে গো এই মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুরাইয়া ছাই বানায়া দিব এত মস্তানি কিসের বাবা এই পানিগুলো খাইয়া জীবন যাপন করবেন এই দুনিয়ার সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই দালান কোঠাগুলো পড়ে যাবে মসজিদগুলো চলে যাবে মাদ্রাসা চলে যাবে আমি আপনি সবকিছু চলে যাবে সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আমার নবীর ভালোবাসা নিয়া
ইরসালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা গুনাহগারে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে ও নবী গো আমরা একটু সালাম দেন না আবার বলেন সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে বলেন সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো আমরা মনে হয় আপনারা গুনাহ করেন নাই একটু মহব্বতে নবীর শানে গাইবেন এই অবস্থা হইল রাত হয়ে গেছে মাঝে মাঝে সঙ্গীত দিতেছি কবরের ওয়াজে চলে গেছি কেন আপনারা যেটা বলছেন আমি ওদিকে গেছি যুবকদের জন্য কেন আমি আমার নবীর প্রেম ছাড়া কিচ্ছু বুঝি না আমার যত আলোচনা আমার নবী নাই আমি নাই কারণ নবীর মধ্যে যে কি পাইছি এটা তোমরা বুঝবা না কারণ নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে হাসরে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো গতি নাই কোনো বান্ধব নাই কোনো বন্ধু নাই যারা বলেন ঠিক কি না এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলে পাগল হই যারা বলেন ঠিক কি না সর্বশেষেও কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ এই রাসূলুল্লাহ যখন বলবে রে এই বেঈমানের দলেরা আমার নবীর মিল্লাতে রাখবে আমার নবীর দলগত রাখবে সুতরাং নবীর দুশমনদেরকে রাখতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কুত্তাউল্লাহ যারা বলো ঠিক কি না নবীর মিল্লাতে রাখা যাবে কথা কই না নবীর মিল্লাতে রাখা যাবে মিল্লাত মানে কি মিল্লাত মানে কি দল মিল্লাত মানে কি জোরে কোন কি দল কার দল কথা কই না হিজবুল্লাহ হিজবুশ শয়তান কার দল হিজবুল্লাহর দল কার দল হিজবুল্লাহর দল আমার নবীর সৈনিক সুতরাং নবীর প্রেমিকদের আমি একবার বললাম না যে অবস্থা আমার হইছে এটা আপনার হইলে কত দূরে কথা হাসপাতালে কিন্তু আমার নবীর আশিকদেরকে নিয়ে যখন বসি এই হৃদয়টা চলে যায় কি মরে যায় কিচ্ছু দেখি না তখন দেখার সময় থাকে না কারণ ভিতরে একটা নবীর প্রেমের জজবা আসে তখন আমি থাকি না আমি মনে হয় আমি কি হই আমি নিজেই বলতে পারি না কথা বুঝেননি নবীর কথা যখনই বলে আমার ভিতরটা এমন ভাবে নাড়া দেয় আমি যদি এই জামানায় আমাদের দেশে কিছু বেঈমান লিখছে না যে আমরা যদি এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো তাহলে আমার বাপ দাদার নাম থাকতো কথা কই না কেন কত বড় বাটপার কইছে এই জামানায় যদি কোরআন শরীফ নাজিল হতো আমার আব্বা মার নাম থাকতো আর নাম তো ফিরাউনের আছে নমরুদের আছে আবু জেহেলের আছে তাদের কি দাম বাড়ছে কথা কয় না কেন আমাদের দেশে এক পীর সাহেব বলছে আমি বলবো না নাম বলতাম না কথা বুঝিনি কইছে এই জামানায় যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদের বাপ চাচার নাম আমাদের নাম থাকতো আহা মনে রে কোরআন শরীফের নাম হইলেই বুঝি ওই ফাবিয়া ইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান হুজুর আমার ছেলের নাম তুকাজ্জিবান কই খুব ভালো হইছে রে এটা অস্বীকার করবা কথা হইছে নি কই হুজুর ভাই কেজি ভাই আমার ছেলের নাম তুকাজ্জিবান ইবান কথা কই না কই বেটা তোর ছেলের আমি স্বীকার করছি তোর ছেলে তারপরেও কইতিনি এখন বুঝার অভাব যদি কোন বুঝার অভাব না কথা কইতেন নি এক দেশের গালি এক দেশের বলে আমার ভাষা বুঝতে কষ্ট আপনাদের আমি তো চট্টগ্রামে অনেকবার এসেছি এই জন্য আপনাদের ভাষা আমি বুঝে গেছি কথা বুঝেননি এখন আপনাদের ভাষায় আমি কথা বলার চেষ্টা করি